বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তিনি সখাগণকে নিয়ে খেলা করছেন শুধুমাত্র জীব জগৎকে উদ্ধার করার জন্য। তিনি কি করছেন, বনমাঝে এসে সখাগণ যায়, ভাই এদিকে আয়, প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, প্রতিদিন তো আমরা খেলা করি, কিন্তু আজ একটা নূতন খেলা করবো, নিতাই গৌর হরিব। ওমা ভগবান একটা নূতন খেলা খেলবেন, সেই খেলাটা কি স্বনেদিকা। আজকের যে খেলাটার নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছেন কখনো পাতা পাতা খেলা? খেলেছেন বাবা? শুনুন তাহলে। এখন সখারা বলছে, কানাই পাতা পাতা খেলা তো জীবনে কখনো খেলিনি, তাহলে তুই বলে দে কি করে খেলতে হবে। শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলবি। এবার সেই পাতার মধ্যে যতগুলো পত্র থাকবে তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। হরিবল। সেই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে, আর যারা থাকবে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। সখাগণের আনন্দ ধরছে না, কি মজা কি মজা, এ তো নূতন খেলা, কখনো খেলিনি ভাই, তাহলে আজ এই খেলাই হবে। তবে আয় দেখি, চল পাতা তুলে নিয়ে আসি। সখাগণ চললেন ছুটতে ছুটতে, বৃক্ষ থেকে পত্র তুলে নিয়ে এলেন, এনে আচ্ছা দেখেছেন তো, এই দেখুন পাতা তুলেছে। আচ্ছা তাহলে এবার এর মধ্যে একটা পাতা ছিদ্র করব আমি, কেমন? এবার নে, একে একে পাতা নিয়ে যা। আজকে যে গোবিন্দ খেলাটা খেলছেন বাবা, এর পিছনে কিন্তু কারণ আছে, কারণটা আমি পরে বলছি মা। দেখুন, কারণ ছাড়া কিন্তু গোবিন্দ কিছুই করেন না, যা কিছু করেন তার পিছনে তার কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা কি শুনবো। আয় পাতা নে। কই দেখি এক এক করে পাতাটা দেখা। আরে আমার পাতাটাও ভালো পড়েছে। এই দেখি তোরটা দেখা, এই দেখি তোদেরটা দেখি। সবারই তো ভালো পড়েছে মা, গোবিন্দ কেমন চতুর দেখুন, ছিদ্রপত্রটা নিজের কাছে রেখেছে। কিরে তোদের সবারই ভালো পড়েছে, তাহলে ছিদ্রপত্রটা কার ভাগ্যে পড়লো? তাই তো কার ভাগ্যে পড়লো রে? একে অপরকে জিজ্ঞাসা করছে, কার হাতে পড়লো ছিদ্রপত্র? কই দেখি 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 তোদের হাতে, এই ভালো করে দেখা। আরে ভালো ভালো, সবারই ভালো পড়েছে তাই না? এ কানাই তুই দেখাচ্ছিস না কেন? তুই দেখা তোর পাতা। আমার পাতা আহ, এ তো ভালোই পড়েছে রে। আরে ভালো পড়েছে বললে হবে না, দেখা দেখা, ওই তো লোকাচ্ছিস, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, এই কানাই তুই বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। তুই হলি বৃন্দাবনের ননি চোরা, তাই আজকের খেলায় তুই চোর। কানাই প্রতিদিন তুই আমাদের কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই, আজ আমরা তোর কাঁধে উঠবো। হরি বল। কত আনন্দ সখাগণের। গোবিন্দ বলছে, দেখ তোরা যে আমাকে চোর বললি, আচ্ছা মায়েরাই বলুন দেখি, সত্যি কি গোবিন্দ চোর? কি বলেন বাবা, সত্যি কি গোবিন্দ চোর? একবার বিচার করুন, অনুভব করুন, সত্যি কি গোবিন্দ চোর? বৃন্দাবনের ব্রজমাইরা ঘরের মধ্যে ক্ষীর সর ননি মাখন তৈরি করে ভগবানের সেবার জন্য তুলে রাখতেন, তাই না? ভগবান বিষ্ণু সেবা দেবে বলে। তাহলে সেই ননি যেটা ভগবানের জন্য রাখতো চুরি করে, মানে তুলে রাখতো শিখাই করে, সেটাই তো গোবিন্দ গিয়ে সেবা করত। যার জন্যে রাখতো সেই সেবা করত, তাহলে চোর কি করে হলো? এটা তো আমাদের বাহির দৃষ্টি দিয়ে আমরা বলছি যে সে চোর, কিন্তু সে তো প্রকৃত চোর নয়। তাই আজ বলছে, হ্যাঁ এই সখা বল না বল না, দেখ ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে আসি, সে তো আর আমি একা একা খাই না, তোদের তো দিয়ে খাই। বৃন্দাবনের সমস্ত মায়েরা না আমাকে খাওয়ানোর জন্য সবাই হা করে বসে আছে, যেই যাব কোলে বসিয়ে ননি খাওয়াবে, কিন্তু চুরি করে আনি কাদের জন্য? তোদের জন্য। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। আচ্ছা সেই কথা আছে না মা, যার জন্য করি চুরি তারাই বলে চোর। বাবা কাঁধে উঠবি, ওঠ, তাতে চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? ঠিক আছে তাহলে নে, সুদামা তুই এসে আগে আমার কাঁধে ওঠ। কৃষ্ণের প্রিয় সখা সুদামা যেই না বলেছে কাঁধে উঠ, আনন্দ ধরছে না।
কি মজা! কানার কাঁধে উঠেছে, কিন্তু কিভাবে উঠেছে? এক পাশে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, আবার চুলগুলো মুঠো করে ধরেছে। বলা যায় কানাই যখন ছুটবে, আমি যদি পড়ে যাই। আহা, শাস্ত্রে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, সুদামা, তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তোমাকে ধরে রাখা, আর তিনি যদি ধরেন, কারোর ক্ষমতা নেই তোমাকে মারা। সূক্ষ্ম সূক্ষ্ম প্রেম, এই সখাসূক্ষ্ম প্রেম বলে আজ তুমি বন্ধুর কাঁধে উঠে চুলির মুঠি ধরে আছো, পাছে যদি পড়ে যায়, আহা, তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। ভগবান ভক্তকে কাঁধে নিলেন মা। কেন নিলেন? আজ আমার গোবিন্দের মনে বড় বাসনা। একদিন নিরজনে বসে গোবিন্দ আমার মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণ পাবার লাগে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমার চরণ পাবার লাগে ফুল তুলসী দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে বলে, ওগ দয়াময়, তোমার রাঙা চরণে ঠাঁই দাও। কত যোগে মনে ঋষি আমার চরণ পাবার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, কিন্তু কেন এরা কেন আমাকে ভালোবাসে? একবার অনুভব করুন মা। এই যে আপনারা এখানে বসে আছেন, আস্তে, আপনারা যে জন্য বসে আছেন, নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে আসেননি, এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এবার যদি আপনাদের আমি প্রশ্ন করি মা, যে যাকে কখনো চোখে দেখেননি, তার কথা শোনার জন্য পাগল হয়ে কেন বসে আছে? এ জগতে আমরা যেটা না দেখি সেটা তো বিশ্বাস করি না। তাহলে আজ আপনারা যে যাকে কখনো দেখেননি, তার জন্য কেন বসে আছেন? এটাই ভগবানের অন্তরের প্রশ্ন। যারা আমাকে চোখে দেখেনি, শুধু আমার নাম শোনার জন্য পাগলের মতো এসে বসে থাকে, এরা আমাকে কেন এত ভালোবাসে? আমার চরণ পাবার জন্য সারা জীবন ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, এরা কি সুখ পায়? লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, হে গোবিন্দ, হে অনাদির আদি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি বুঝবে না, তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। যারা প্রকৃত তোমাকে ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ, কি তৃপ্তি, কি শান্তি, কত সুখ। তুমি কি করে বুঝবে বলো? তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো অনাদির আদি, তুমি যে ভগবান, তুমি কি করে বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পাচ্ছে? তবে হ্যাঁ, যদি তুমি ভক্তের ভক্তি সম্বন্ধে জানতে চাও, তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি কোনোদিন ভক্ত হয়ে ভক্ত সঙ্গ করতে পারো, যদি ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে পারো, যদি ভক্তের চরণ সেবা করতে পারো, সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ, কত সুখ। আজ স্বয়ং ভগবান তার মনের বাসনা ভক্তের চরণ সেবা করবে। ভাবুন মা, এমন ভক্ত কয়জনা হতে পারে? চরণ যুগল বক্ষ মাঝে নিয়ে আজ গোবিন্দ চরণ সেবা করবে বলে
ভক্তকে কাঁধে করে নিয়ে যখন ছুটছে, চিন্তা করছে ভক্তের একটা চরণ পিছনে পড়ে আছে, সেটাকে সামনে আনবো কি করে? যুগল চরণ না পেলে তো সেবা দিতে পারবো না। তাই যেতে যেতে হঠাৎ সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, এই ভাই, এত যদি জোরে জোরে দৌড়াস আমি তো পড়ে যাবো রে, একটু ধীরে ধীরে চল না। যেই না বলা, গোবিন্দ সুযোগ পেলেন। সুযোগ পেয়ে বললেন, বন্ধু এক কাজ কর না, পিছনে চরণটা সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়াই, আর তোর পড়ার ভয় থাকবে না। তাই গৌর হরিব। মায়েদের করে উলুধ্বনি উলুধ্বনি। তাই আজ কৃষ্ণচন্দ্র আমার ভক্তকে কাঁধে নিয়ে চরণ সেবা করতে করতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা পাকয় আমরা বৃক্ষতলে, আজি আসিয়া দাঁড়ালো, আজি একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে সুদামাকে কাঁধে করে নিয়ে। আর ঠিক পথে চলতে চলতে যখন চোখের জলে সুদামার চরণ ধৌত করে সেবা দিচ্ছে, ঠিক সেই সময় সুদামা বলছে, কানাই আমার পায়ে জল এলো কি করে? কানাই বলছে, তা তো জানি না ভাই, জানি না, আমার মনে হয় এই যে তুই পাকা আম গাছের নিচে দাঁড়িয়ে আছিস না, আমার মনে হয় ওই গাছ থেকে, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। মনে মনে সুদামা বলছে, সেটাও তো হতে পারে ভাই, তো তুই একটু আমাকে নামিয়ে দে তো দেখি। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে ভাই কানাই কাঁদছে। আহা, গোবিন্দের চোখে জল দেখে প্রিয় সখা সুদামা জিজ্ঞাসা করছে, কানাই আজ তুই কাঁদছিস ভাই? বল কেন কাঁদছিস তুই? আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে তাই না? ওরে আমি তো বলিনি ভাই এমন খেলা খেলতে, জানি না তোর কি ইচ্ছা ছিল, কেন তুই এমন খেলা খেললি কানাই? কানাই রে, এ জগতে সমস্ত কষ্ট আমরা সইতে পারি, কিন্তু ভাই তোর চোখের জল যে সইতে পারি না। তুই কেন খেললি এমন খেলা?
কানাইকে সাথে করে নিয়ে আবার সখাগণের কাছে এসে দাঁড়ালো। প্রতিদিন এইভাবে বৃন্দাবনে সখাগণকে নিয়ে গোবিন্দ আনন্দে মত্ত হয়ে থাকে মা। এত সুন্দর আনন্দ আনন্দ, কিন্তু বৃন্দাবনে সেই আনন্দ বেশি দিন থাকলো না বাবা। কেন? মথুরা থেকে কংস যখন কিনা রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য, অক্রূর চলে গেল সেই রথ নিয়ে গিয়ে কানাই বলায় কৃষ্ণ আর বলরামকে সেই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে এলো। কি জন্য? কানাইকে প্রাণে মারবে তাই। যখন তুলে নিয়ে চলে এলো, সমস্ত বৃন্দাবন কানাইকে শূন্য হয়ে, কৃষ্ণকে হারা হয়ে হাহাকার পড়ে গেল। যে যেমন করে গোবিন্দকে ভালোবাসে, সে সেইভাবে কানাইয়ের জন্য পাগল হলো। ধেনুবৎস বনে যায় না, সখাগণ আর মাঠে যায় না, ব্রজবাসীরা সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। এমন অবস্থা বৃন্দাবনে। আর এদিকে সুদামা, যিনি প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সুদামার অবস্থা কি বাবা? সুদামার বাবা মটুকমণি, তিনি দেখছেন ছেলে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, পাগলের ন্যায় পথে পথে কানাই কানাই বলে ঘুরছে। তাই মটুকমণির মনে ইচ্ছা, যদি কানাইকে পাই আমি, সে যেখানেই থাকুক আমি আমার সুদামাকে তার কাছে রেখে আসব। তাই মটুকমণি বিলম্ব না করে সুদামাকে কানাইয়ের কাছে পাঠাবার জন্য চারিদিকে খুঁজতে আরম্ভ করলেন। চারিদিকে খুঁজছে, কিন্তু কোথায় কানাই? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, আছে কোথায় তাহলে? কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিল, কিন্তু সেই মথুরাতেও আর নেই। মথুরায় কংসকে উদ্ধার করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেননি মা। তিনি এসে কোথায় এসেছেন বাবা? তার গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। স্বয়ং ভগবান এলেন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার জন্য। তার মানে এটা বুঝতে পারছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যাচ্ছেন গুরুর কাছে শিক্ষা নেবার জন্য গুরুগৃহে। ভগবান বললেন, আপনি আচরি জীব আহা, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে গুরুকুলে গিয়ে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। জানি তাই এখানে যে মায়েরা আছেন, একবার বলুন, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? একটা হয়েছে, আর একটা হয় নাই। আর কবে হবে? আপনি কি জানেন যে আপনি এখন আছেন, একটু পরে থাকবেন? তাহলে আর কবে হবে? এটা হয় গৌর হরিবল। দেখুন, যত সময় গুরু দীক্ষা শিক্ষা না হবে, তত সময় কিন্তু আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না। আপনি যতই ভগবানকে রাজভোগ দেন না কেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। কারণ দীক্ষা শিক্ষা যত সময় আপনি না নেবেন, আপনার এই দেহটা যত সময় শুদ্ধ না হবে, গুরুর চরণ আশ্রয় না হবে। মহাজন শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। তাহলে আপনার যদি গুরু কৃপা না হয়, তাহলে গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবা সব বৃথা। তাই সবার আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কারণ ভগবান যিনি তুলসী পাতা ছাড়া কোনো কিছু সেবা করেন না, তাই তো মা? আপনি যখন ভগবানকে সেবা দেন, তার উপরে তুলসী পাতা দেন, না হলে তো ভগবান নেবে না। তাহলে যে ব্যক্তি সেবা দিতে যাবে, যে ভক্ত সেবা দিতে যাবে, তার কণ্ঠে যদি, তার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে তার সেবা ভগবান কি করে গ্রহণ করবে? তাই তুলসী মালা কণ্ঠে পরিধান করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করে, গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করে নিয়মিত গুরু কৃপায়
সেই মন্ত্র জপ করতে হবে। মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। অর্থাৎ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজ আমার গোবিন্দ নিজে গুরু গৃহে গেলেন শান্তিপুনির আশ্রমে। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে যখন কিনা বলরাম দাদাকে সঙ্গে করে নিয়ে গুরুকুলে পৌঁছালেন, সেই খবর শুনতে পেলেন সুদামার পিতা মোটকমণি। জানতে পেরে দেরি না করে ছেলেকে কানার কাছে নিয়ে চললেন। শিক্ষার ওই উদ্দেশ্যে আজ তাহায়া চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আজ বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরি না হৃদয় গৌর হরি বল, কৃষ্ণয়া সুদামার আনন্দ ধরি না, কৃষ্ণয়া সুদামার আনন্দ ধরি না। ওই ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর ভাই কানাইকে কাছে পেয়ে মনের আনন্দে ভাই কানাইকে জড়িয়ে ধরে আনন্দ করছেন। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আসতে গুরু গৃহে যদি যেতে হয় খালি হাতে যেতে নেই বাবা। কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো শূন্য হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। যেমন গুরু গৃহে গেলে আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাবেন। আপনি যদি কখনো ভগবত দর্শনে যান খালি হাতে যাবেন না। আপনার যেমন সামর্থ্য প্রভুর সেবার জন্য কিছু নিয়ে যাবেন। কেমন? আরো একটা জায়গা আছে, প্রথম একটা সন্তান যখন জন্মভূমিষ্ঠ হয়, মানে এই ভূমিতে ভূমিষ্ঠ হয়, যদি আপনারা সেই অন্নপ্রাশন বাড়িতে যান খালি হাতে যান কি বাবা? যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যায় প্রথম তার বদন দর্শন করার জন্য। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই, আপনার কিছু না কিছু ক্ষমতা অনুযায়ী নিয়ে যাবেন। তাই আজ এই রাস পূর্ণিমা উপলক্ষে রাধা গোবিন্দের যুগল সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ যারা আছেন তারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে গোবিন্দ সেবার জন্য। স্বয়ং সুদামা নিজেও ভিক্ষা করেছিলেন কানাইকে সেবা দেবার জন্য। আজকে যে লীলা আপনারা শুনছেন, সুদামার স্ত্রী ধনী পরিবারের কন্যা হয়েও সে কিন্তু ভিক্ষা করেছিল গোবিন্দ সেবার জন্য। তাই আজ আপনাদেরকেও আমি বলবো, আপনারা রাধা গোবিন্দের সেবা চলছে এই সময়টা হেলায় নষ্ট না করে আপনার যেমন ক্ষমতা যতটুকু পারবেন এই গোবিন্দ সেবার জন্য, ভগবানের সেবার জন্য। আপনার তো নিজের কিছুই নেই, আছে কি মা? আপনাকে যতটুকু যা আপনি পেয়েছেন সেটুকু তিনি দিয়েছেন, তাই আপনি পেয়েছেন। তিনি না দিলে আপনি পাননি। তাই তার সেবার জন্য আপনারা একদম ট্রাই করবেন না, তার সেবার জন্য আপনারা দান করুন। কমিটির ভক্তগণ যাচ্ছে, আপনারা যেতে পারেন। জয় নিতাই। তবে সকল ভক্তের কাছে নিবেদন, কথা কেউ বলবেন না, সবার কাছে যাবে, আস্তে আস্তে দান করবেন। দেখবেন কীর্তনের হরিবাসরের জন্য কোনো বিঘ্ন না ঘটে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তা যখনই কৃষ্ণচন্দ্র আমার সুদামাকে কাছে পেল, সুদামাকে নিয়ে আনন্দে আত্মহারা, এমন সময় গুরুদেব এসে উপস্থিত। কোথায়? পাঠশালায়। পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শান্তিপুনি মুনি জিজ্ঞাসা করছেন, মা আমার এই পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো কে? এই যে আমরা 3 জন। কই দেখি, দেখাও কে কে এসেছো। আচ্ছা তোমরা 3 জন তাই তো? হ্যাঁ, আমি গুরুদেব। আচ্ছা বেশ, তোমাদের নাম কি বলো? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। আর এদিকে এসো, তোমার নাম কি? কৃষ্ণ মনে হচ্ছে, তাই গৌর হরি বল। আচ্ছা কৃষ্ণ তাই তো? বেশ। আর তোমার নাম কি?
সুদামা। তাহলে তোমরা তিনজনে আমার পাঠশালায় এসেছো শিক্ষা অর্জন করবে বলে, ভালো কথা। আগেকার সময় তো আর এত স্কুল কলেজ ছিল না মা, বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে রাখতে হতো। তাই আজ স্বয়ং গোবিন্দ বলছেন কি, এই যে এদিকে সেদিকে এসো। গুরুদেব কি জানেন না? কৃষ্ণকে তো তিনি চেনেনি। এদিকে এসো। কৃষ্ণ, তুমি কি শিক্ষা গ্রহণ করবে? আমি গুরুদেব শিক্ষা গ্রহণ করব, রাজনীতি শিখব। নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণ বললেন, গুরুদেব আমি রাজনীতি বিদ্যা শিখব। বেশ, আর বলরাম তুমি কি শিক্ষা গ্রহণ করবে? আমি শিক্ষা গ্রহণ করব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। ধনুর্বিদ্যা। নিতাই গৌর হরি বল। আর সুদামা তুমি কি শিক্ষা গ্রহণ করবে? বেদ অধ্যয়ন করবে। বাবা, খুব ভালো কথা। যারা বেদ পাঠ করে মা, যারা বেদ শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্মগ্রহণ করবার পর তার পরিচয় সে শূদ্র। সংস্কার না দ্বিজ, অর্থাৎ উপনয়ন হবার পর তার পরিচয় সে দ্বিজ। বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিবল হরিবল। আর এই যে গুরু গৃহে শিক্ষা অর্জন করছে, বেদ কয় প্রকার? এখানে আমার ছোট ছোট বাচ্চারা যারা আছে তারাও বলতে পারবে। বেদ কয় প্রকার মা? 4 প্রকার। হ্যাঁ, ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। তা গুরু গৃহে শিক্ষা অর্জন করছে, মনের আনন্দে শিক্ষা লাভ করতে করতে হঠাৎ গুরুমা সুদামাকে ডাকলেন। সুদামা শোনো, তোমায় একটা কথা বলি। সুদামা, শুধুমাত্র গুরু গৃহে শিক্ষা অর্জন করলে হবে না, একটু বনে চলে যাও, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। ঘরে কাঠ ফুরিয়ে গেছে, যাও, চলে যাও। সঙ্গে সঙ্গে সুদামা গুরুমার আদেশ পালন করবে বলে যেই যাত্রা করেছে, এমন সময় গুরুমা বললেন, শোনো সুদামা, তুমি একা যেও না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও। নিতাই গৌর হরি বল। আর গুরুমা কি করেছে বাবা, কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। কেন দিয়েছে? বলেছে যখন খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে। কাঠ কুড়িয়ে আসতে আসতে হয়তো খিদে লাগতেই পারে, যা। আঁচলে, সুদামার আঁচলে ভিজে ছোলা দিয়েছে, এবার কানাইকে নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। বনমাঝে দুজনে পৌঁছালেন। কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ শুরু হলো ঝড় আর বৃষ্টি। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল দুজন হারিয়ে ফেলেছে মা। প্রচন্ড ঝড় বৃষ্টি, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে সুদামা, কানা, সুদামা, কানা, সুদামা, কানা, সুদামা। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হঠাৎ কানাইকে দেখতে পেয়ে, যেই না দেখেছে গাছের ডাল ভেঙে পড়ছে কানার কাঁধে, ছুটে গিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানা, ভাই তোর লাগেনি তো? তোর আছে অঙ্গে আঘাত লাগেনি তো? বল। ওরে কানাই রে, আমি জীবনে সব কষ্ট সইতে পারি ভাই, তোর অঙ্গে এতটুকু আঘাত আমি সইতে পারবো না। বল তোর কিচ্ছু হয় না?
কানাই বলছে সুদামা, আস্তে 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 আস্তে, একটু সাইড। ওরে এত ভালোবাসিস তুই আমায়, এত বড় আঘাত, এত বড় গাছের ডাল ভেঙে তোর কাঁধে পড়লো, তুই আমাকে প্রাণে বাঁচালি সুদামা, এতটা ভালোবাসিস আমাকে তুই। হরিবল হরিবল। বন্ধু, আমি যে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। দুজনে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে বনের ভিতরে থাকতে থাকতে দুজনে গাছের ডালে গিয়ে উঠে বসেছে মা। দুইজন দুই ডালে বসে আছে। সুদামা হঠাৎ চিন্তা করছে, মা যে আমাকে ছোলা দিয়েছিল, প্রচন্ড খিদে পেয়েছে, একটু ছোলা খেয়ে নি। এখন যেই না সুদামা ছোলা খেতে যাবে, হঠাৎ ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেছে। গুরুমা বলেছিল কানাইকে দিয়ে খেতে, তাই ছোলা খেতে খেতে ভাবছে কানাই তো পাশের ডালে, ওকে দেবো কি করে। তার থেকে এক কাজ করি, ওর নিচের ডালে আছে যখন থাক, আমি কিছুটা খাই, বাকিটা ওর জন্য নিয়ে যাব। গাছের থেকে নেমে আমি ওকে দিয়ে দেব, এই ভেবে একটা করে খাচ্ছে। সারা গা ভিজে গেছে বৃষ্টির জলে, কাঁপতে কাঁপতে ছোলা খেতে খেতে কোনো কোনো দুটো একটা ছোলা ওই নিচে পড়ে যাচ্ছে। আর যখন নিচে পড়ছে মা, ঠিক কানাই যে ডালে বসে আছে তার সামনে দিয়ে ছোলাগুলো পড়ে যাচ্ছে। কানাই দেখছে সুদামা ছোলা খাচ্ছে, হরিবল। কিন্তু গুরুমার আদেশ রক্ষা করল না। মনে মনে ভাবছে কানাই, বন্ধু, মা যে আমাকে দিয়ে খেতে বলেছিল তোকে, আজ তুই একা একা খাচ্ছিস, ঠিক আছে, এই দিনে দিন না, অপরাধের সাজা তোকে পেতে হবে। আহা। কিছু সময় পর কানাই বলে উঠলেন, সুদামা, আয় বন্ধু। বলে, খিদে, জানিস আমার না খুব খিদে পেয়েছে। গুরুমা বলেছিল যে ছোলা দুজনে ভাগ করে খেতে, তা তোর কাছে ছোলা আছে তো, আমায় একটু দে না ভাই, আমার প্রচন্ড খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। কি হলো, ছোলা তো আর নেই, সব পড়ে গেল। আমি বলবো কি কানাইকে, কি বলবো আমি তো খেয়েছি, কিন্তু ওর জন্য যেটুকু রেখেছিলাম সেটা পড়ে গেছে, আমি এখন কি বলি। সুদামা কানাইকে মিথ্যা কথা বলেছিল মা। কি বলেছিল, এই কানাই, জানিস ভাই, কাঠ কুড়াতে কুড়াতে না আমার আঁচল থেকে কখন যে ছোলাগুলো পড়ে গেছে আমি নিজেই জানি না। এই দেখ, একটা ছোলাও আর এর মধ্যে নেই। যেই না বলা, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা, তুই আমায় মিথ্যা কথা বললি তো, বেশ। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করবার পর দুজনে ফিরে গেলেন ঘরে। ওমা, ঠিক তার পরের দিন দেখুন ভগবান কখন কিভাবে কাকে সাজা দেবে আমরা জানি না। আমরা বাবা জানতেও অপরাধ করে যাচ্ছি, অজান্তেও অপরাধ করছি। ভালো করে জেনে রাখবেন মা, জেনে শুনে যদি আপনি কোনো অন্যায় করেন সেটাতে যেমন পাপ হবে, আপনি না জেনেও যদি কোনো অন্যায় করেন সেটাতেও অপরাধ হয়। দেখবেন অনেকে বলে না জেনে করেছে এতে কোনো পাপ হবে না, ভুল কথা। আপনি যদি না জেনে আগুনে হাত দেন, আগুন কি ছাড়বে? জানতে পারিনি ছেড়ে দাও। আপনি ভুল করে কারেন্টে হাত দেবেন, দেখতে পাননি, না দেখে হাত দিয়েছেন, কারেন্ট ছাড়বে আপনাকে? ছাড়বে না। তাই জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। সুদামা কিন্তু জানতো না যে আজ আমাকে এই সাজা পেতে হবে, তাহলে সে সত্যি কথাটা ছাড়া মিথ্যা বলতো না। আজ সুদামার উপযুক্ত সাজা দিচ্ছেন গোবিন্দ। সুদামা, এদিকে আয়। ঠিক তার পরের দিন, হ্যাঁ রে বন্ধু, তুই তো আমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ। কিরে, কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। তবে শোন,
আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল তুই কি চাস বন্ধু? তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। মা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে, আমাকে একটু নাড়ু এনে দে না ভাই, দুটো নাড়ু এনে দে। সুদামা তো বাবা গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করে। গুরুদেব সুদামাকে বলেছে, সুদামা আমার কাছে যদি বেদ শিক্ষা গ্রহণ করতে চাও তবে আমার একটা কথা তোমায় রাখতে হবে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় কাজ করবে না। সুদামা বলছে, বন্ধু তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে যখন নাড়ু দেবে আমি তোকে দিয়ে দেব। বলছে না, বলে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না ভাই। আমি তোকে এনে দেব, তুই একটু অপেক্ষা কর, আমি গুরুমাকে গিয়ে বললেই তো গুরুমা দিয়ে দেবে। অপেক্ষা কর ভাই। না, তুই না আমাকে বড় ভালোবাসিস, প্রাণের থেকেও বেশি ভালোবাসিস, আর আজকে আমার জন্য দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর বন্ধুত্ব? এই আমাকে ভালোবাসিস? আমার জন্য চুরি করে দুটো নাড়ু আনতে পারবি না? সুদামা বললেন, তবে শোন, তোর জন্য চুরি করতে যাব আমি, জীবনে যা কখনো করিনি। আমি তো গুরুদেবের কাছ থেকে বেদ শিক্ষা গ্রহণ করেছি, আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই, কিন্তু আজ তোর জন্য চুরি করতে যাব। তবে তোর কাছে আমার একটা নিবেদন ভাই, দেখিস যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? আমি যে তোকে বড় ভালোবাসি, আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি কানাই। তুই এই দরজার কাছে বসে থাকবি, যেই দেখবি গুরুমা আসছে আমাকে একটু জানাস। ঠিক আছে ঠিক আছে, তুই যা। সুদামাকে ভিতরে পাঠিয়ে দিয়ে কানাই দরজার কাছে বসে আছে বাবা। হঠাৎ সুদামা ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ পিছন থেকে চিৎকার করে শুনতে পেল গোবিন্দ বলছে, গুরুমা গুরুমা, শিগগির এসো গুরুমা, দেখো দেখো, তুমি আমাকে মনে করো আমি চুরি করি, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা নাড়ু দুটি হাতে করে নিয়ে ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কানার কাছে এসে বলল, বন্ধু তুই কি করলি বন্ধু? আমি আগেই তোকে বলেছি আমি চুরি করতে পারি না, আমি যে তোকে বড় ভালোবাসি তাই চুরি করতে গিয়েছিলাম। কানাই তুই কি করলি? মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি বন্ধু। তবে তুইও শুনে রাখ, আমি আমার মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান, কিন্তু আমি তো তোকে সক্ষ প্রেমে ভালোবাসি। হ্যাঁ রে ভাই, আমার মা বলেছে তুই ভগবান, তুই নাকি তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। আজ এই গুরু গৃহে দাঁড়িয়ে তোর সামনে আমি প্রতিজ্ঞা করলাম কানাই, অকারণে তুই মায়ের কাছে গুরুদেবের কাছে আমাকে চোর করে দিলি ভাই। তাই তুই শুনে নে, আজ আমি এই গুরু গৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, এ জীবনে যদি কোনোদিন আমার দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, যদি আমি না খেয়ে মারা যাই, যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে থাকি, তবু কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। সুদামা বলে উঠলেন, তবে তুই গোবিন্দ বললেন, তুইও শোন সুদামা, তুই যেমন প্রতিজ্ঞাবদ্ধ হলি আমার কাছে কিছু চাইবি না, আজ আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর গুরুগৃহে শিক্ষা অর্জন সম্পূর্ণ হলো। পরিপূর্ণ শিক্ষা অর্জন করবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ, তোমরা এবার নিজ ঘরে ফিরে যেতে পারো।
আপন আপন ঘরে চলে গেলেন, কিন্তু গোবিন্দ যাননি। গোবিন্দ কোথায় গেলেন? গুরুগৃহ থেকে শিক্ষা অর্জন করার পর তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। আর এদিকে সুদামা চলে এলো নিজের পিতার ঘরে। মটকমণির আনন্দ ধরছে না, ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে। বলুন মা, ছেলে মেয়ে যদি ভালো কাজ করে সব মা বাবাদেরই অহংকার হয়, তাই না? গর্ব হয় তো সন্তানকে নিয়ে। আজ মটকমণির বড় গর্ব। সকলকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, তোমাদের সকলের ঘরে সন্তান আছে, কিন্তু আমার মতো পুত্র কয়জনার আছে? গ্রামবাসী সবাই তখন বলে, ঠিকই তো, তোমার ছেলের মতো এমন বড় পণ্ডিত আর কার আছে বলো? সত্যি তাই। সবাই গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আনন্দ আনন্দ। আমার পুত্র উপযুক্ত মানুষ হয়েছে, আমার সন্তান বিপ্র পণ্ডিত হয়েছে। বাগো সুদামা এলাকার মধ্যে ছোট্ট একটা পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতে তার সংসার চলে যায়। বিবাহের উপযুক্ত বয়স হয়েছে দেখে মটকমণি বিলম্ব না করে দুজনে, তারা মাতা পিতা দুজনে সুদামার শুভ দিন দেখে শুভ কন্যার সন্ধান পেয়ে শুভ বিবাহ শুভ পরিণয় সম্পন্ন করলেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কি গো মা, বিবাহ হলো, নতুন বউ ঘরে এলো, তা বাড়িতে নতুন বউ আসলে কি করে? মায়েরা কি করে? ঘরের কুলবধূরা কি করে? উলুধ্বনি দেয় না? তা সুদামা বিবাহ করলো, একটা উলুধ্বনি হয়ে যায়, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বিবাহ হলো, সংসারের মধ্যে সুদামার দিন যায় আনন্দে, মহা আনন্দে। এক বছর যেতে না যেতে সুদামার সন্তান হলো। জানে তাই সংসার বড় হচ্ছে মা। পাঠশালায় শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার সুখেই চলে যায়। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলেন, বন্ধু তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন কিছু চাইবে না। এবার আমি একটু পরীক্ষা করে দেখি তুমি কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারো। হরি বল। আমরা সবাই ভগবানের কাছে চাই, কি মা চান তো আপনারা? আমরা সবাই চাই। আমরা চাইতে ভালোবাসি, দিতে কিন্তু ভালোবাসি না, নিতে ভালোবাসি, কি তাই না? হে ভগবান শুধু দিয়ে যাও, ধনং দেহি। দেখবেন এই যে পূজা চলছে, যখনই আপনি অঞ্জলি দেবেন কি চাইবো আমরা? ধনং দেহি। ব্রাহ্মণ বলাবে, বলো, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি। শুধু দিয়ে যাও, যা আছে জগতে সুখ সব আমাকে দিয়ে যাও। দেবার বেলায় জয়নিতাই কি সেবা দেন ভগবানকে? ওই দেখুন আমার এক মা পিছন থেকে আঙুল তুলে দেখাচ্ছে দুটো নকুল দানা, দেখেছেন? সত্যি কথাটা সোজাসুজি বলে দিয়েছে। চাইবার বেলায় অনেক কিছু, দেবার বেলায় নকুল দানা। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ, খাও খাও না খাও না খাও। হরি বল। তাহলে আমরা কতটা ভালোবাসি। বাড়ির থেকে পরিবার যখন বেরিয়ে যায়, ঘরের কোণে বসে থাকে গোবিন্দ, যাবার সময় বলে যায়, হে ভগবান তোমার সংসার তুমি রক্ষা করো। নিতাই গৌর হরি বল। ফিরে আসবার সময় বাড়ির যতজন আছে সকলের জন্য নানাবিধ খাবার কিনে আনা হয়, আর যে ঘরের কোণে বসে আপনার ঘরকে রক্ষা করে গেছে তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে কি? এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা।
আমরা ভালোবাসি শুধু চাইতে। হে ভগবান, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। কিন্তু প্রকৃত ভক্ত কি চায় জানেন মা? আস্তে কথা নয়, ওই যে মা একটু আমার দিকে ফিরতে বলুন তো। ওই যে এই দিকে ঘুরে বসে আছে, ওনাকে একটু আমার দিকে ঘুরতে বলুন। ওই দিকে তো কিছু নেই, এইদিকে আছে। হরি বল। শাস্ত্রে বললেন, দিবস রাজনী আবলো তাবলো পাচালো করিতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। দেখবেন বাবা, পাঁচজন রমণী এক জায়গায় হলে শুধু আন কথা হয়, পরনিন্দা পরচর্চা হয়। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় সে কিন্তু বাইরের জগতের কোনো কথা শোনে না, তার কর্ণ প্রহর দিয়ে শুধু কৃষ্ণ কথা ভিতরে প্রবেশ করে। তাই যতটুকু আপনি নিতে পারবেন সেটা আপনারই থাকবে, এর ভাগ কেউ নেবে না। সারাদিন যে সংসারে কর্ম করছেন এটা কিন্তু আপনার সংসারের কর্ম, এটা আপনার কর্ম নয়। যা করছেন শ্রীমতী রাধারানী, তিনি কিন্তু শাশুড়ি ঘর করেছেন শ্বশুরালয়ে, জটিলা কুটিলা আয়ান তার ঘরের ঘরণী হয়ে সংসারে রান্না করেছে, কর্ম করেছে, করেছে তো মা। কিন্তু তার মনটা কোথায় ছিল বাবা? রাধারানী সংসারের মধ্যে রান্না বান্না সবই করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। তাই তুমি যদি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের দায় দায়িত্ব পালন করো, কোনো দুঃখ নেই, করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। কোথায় এসেছি আমরা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। ভালো করে জেনে রাখুন, সংসার কিন্তু আমরা কেউ করিনি বাবা। যে যতই গর্ব করে বলেন না কেন যে আমি সংসার করেছি, সংসার আমরা কেউ করিনি। বিচার করুন, আপনি কিন্তু সংসার করেননি, আপনি সংসারে এসেছেন। আপনি আসার আগে সংসারটা ছিল, সেখানে আপনি এসেছেন। আবার আপনি যখন মারা যাবেন, সংসার কিন্তু আপনার সঙ্গে চলে যাবে না, সংসার সংসারের জায়গায় থাকবে। আপনি চলে যাবেন, আমরা চলে যাব। তাই সংসার আমরা কেউ করিনি মা, সংসারের জায়গায় সংসার আছে। তুমি শুধু দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, তাতে দুঃখ নেই। কিন্তু আসল উদ্দেশ্য এই মর্তে আসার একটাই কারণ, কৃষ্ণ ভজিবার তরে, অর্থাৎ কৃষ্ণ নাম করার জন্যই আমাদের আশা। সেটাই ভুলে গিয়ে আমরা সদা সর্বদাই অসার বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি। সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি, কই দেখি, তুলুন। বাহ, নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে এবার আমার সঙ্গে গাইবেন। হাত নামালে হবে না, তুলুন তুলুন। যিনি দিয়েছেন, হ্যাঁ, হাত বাবা সেটাই, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে গোবিন্দের ভক্তগণের সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, বৈষ্ণব সেবা হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। আর সেই হাত হাত নয় যে হাত দিয়ে খুন করা হয়, চুরি ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। তাই তুলুন দেখি হাত। হৃদয় গৌর হরি বল। গোবিন্দ সেবার করে দুটি হাত তুলে হাতে তালি দিয়ে দেখি কে কে রাধা গোবিন্দকে ভালোবাসেন। যার যার মনের বাসনা যুগল চরণে অর্পণ করুন। সবাই বলুন হৃদয় গৌর হরি বল, হরি বল। আজ মনের আনন্দে ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন সুদামাকে। কিভাবে পরীক্ষা করছে দেখুন মা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। আস্তে বাবা, কেউ ধৈর্য ধরে, কেউ পারে না। ভগবান তাকেই কষ্ট দেন। কাকে দেন? যাকে তিনি নিজের করে ভালোবাসেন। যাকে তিনি নিজের করে ভালোবাসেন ভগবান তাকেই সাজা দেন, তাকেই কষ্ট দেন, তাকেই যন্ত্রণা দেন। যেমন বাবা মনে করুন, একটু মন দেবেন মা, একটা আমাদের সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। আপনাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি ছোট ছোট পাড়ার বাচ্চারা খেলা করে,
এই কথাটা বলার পিছনে কারণ আছে। সেখানে আপনার বাচ্চাও খেলা করছে, আপনি খেলা দেখে এত খুশি হলেন, কোনো না কোনো খাবার কিনে এনে তাদেরকে দিলেন। কি গো বাবা, দেবার সময় কি একজনকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন, ভালো কথা। হঠাৎ দেখলেন কিছু সময় পর তাদের মধ্যে মারামারি হচ্ছে, ঝগড়া চলছে, একে অপরকে মারছে, সেখানে আপনার বাচ্চাটাও রয়েছে। আপনি ছুটে গিয়ে কাকে আগে ধরবেন? পাড়ার বাচ্চাকে ধরবেন না নিজের বাচ্চার হাতটা ধরবেন? ধরলে আগে আপনি আপনার সন্তানের হাতটা ধরবেন, তাই তো? আপনি তাকে শাসন করবেন, প্রয়োজনে হয়তো একটা চড়ও মারবেন। কেন মারবেন? যে তোরা সবাই অন্যায় করছিস, এমন কাজটা করিস না। মারলেন আপনি, সন্তান কাঁদছে বাবা, কিন্তু সন্তান কাঁদছে কেন? মা আমাকে মেরেছে তাই। আপনি তো জানেন আপনি কেন সেই বাচ্চাকে মেরেছেন, ভালোর জন্য। তাই ভগবান তাকেই আঘাত দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন, সবাইকে দেন না। যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই কষ্ট দেন। কেন দেন? জীবনে যত আছে পাপ রাশি, যত আছে আমাদের অপরাধ, অপরাধ খণ্ডন করার জন্য। যত কি আপনি কাঁদবেন, যত কষ্ট পাবেন, জানবেন আপনার জীবনের প্রত্যেকটা অপরাধ খণ্ডন হচ্ছে। আর যেদিন খণ্ডন হয়ে যাবে, অনাদি আদি গোবিন্দ সেদিন আপনাকে বুকে তুলে নেবেন। তাই গৌর হরি বল হরি। তাই আজ সুদামাকে পরীক্ষা করার জন্য সুদামার মাতা পিতাকে আগে কেড়ে নিলেন। সন্তান সুদামা মাতা পিতাকে হারিয়ে সংসারের মধ্যে পাঠশালা থেকে যা কিছু করি পায়, তাতে তার সংসারে কোনো রকমই দিন যায়। দেখতে দেখতে ভগবান চিন্তা করলেন মাতা পিতাকে কেড়ে নিয়েছি, কিন্তু সুদামা যেখান থেকে অর্থ উপার্জন করে সেই পাঠশালাটা বন্ধ করতে হবে। তাই তিনি কি করলেন? বিলম্ব না করে কিছুদিন পর সুদামার পাঠশালাটাও বন্ধ করে দিলেন। এবার কি করবে মা? সন্তানদের মুখে অন্ন তুলে দেবে কি করে? সুদামার পাঠশালা বন্ধ হয়ে গেছে বাবা, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। সুদামার কাঁধে ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত কষ্ট, এত দুঃখ, সব দুঃখ সয়েও মুখে কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া সুদামা আর কিছু দেখে না, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে। দিনের পর দিন যেতে যেতে অবশেষে সুদামার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব একটু একটু করে সব শেষ হয়ে গেল। ধীরে ধীরে নিজের স্ত্রী, নিজের সন্তানদের নিয়ে গাছতলা সার করল মা। সব হারিয়ে গাছতলা সার হলো। ঝড় বৃষ্টি চলে যায় তাদের মাথার উপর দিয়ে, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। সুদামার স্ত্রী সুশীলা বললে, স্বামী তুমি তোমার কৃষ্ণকে এত ভালোবাসো, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণার মধ্যে দিয়েও তুমি তারই নাম জপ করে চলেছ। স্বামী তোমায় একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু নাকি হস্তিনাপুরের রাজা, দ্বারকার রাজা। আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী যাও না, তুমি তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুশীলা যা বলেছ বলেছ, আর বলো না। কেন জানো? আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে না খেয়ে মারা গেলেও আমি কোনোদিন তার কাছে কিছু চাইতে পারবো না। আর বন্ধু হয়ে বন্ধুর কাছে হাত পাতবো কেমন করে? আজ আমি বিপদে পড়েছি, আজ আমি দুঃখে আছি, কষ্টে আছি বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? সুশীলা বলো না সুশীলা, আমি পারবো না, আমি পারবো না সুশীলা। স্বামী পারবে না? আচ্ছা ঠিক আছে,
তোমাকে কিছু চাইতে হবে না। যে বন্ধুকে তুমি এত ভালোবাসো তাকে তোমার দেখতে মন চায় না? মনে হয় না যে একবার তাকে দেখে আসে? হয়, মনে হয় সুশীলা। আমার বহুদিনের বাসনা, আমি তাকে একবার দেখতে চাই। কিন্তু সুশীলা, এত বছর পর আমি কি করে যাব তার কাছে? জানো, সে দ্বারকা রাজা, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে? স্বামী, আমার বিশ্বাস নিশ্চয় সে তোমাকে চিনতে পারবে। তুমি যাও স্বামী, একবার দেখে এসো, যাকে তুমি এত ভালোবাসো। যাও না, একবার গিয়ে তাকে দেখে এসো, দেখবে তোমার ভালো লাগবে। সুশীলা, তুমি বলছো আমি যাব? হ্যাঁ, আমার বন্ধু আমায় চিনতে পারবে, আমায় ভুলে যায়নি তো? না স্বামী, তুমি যাও। তবে শোনো সুশীলা, আমি তো খালি হাতে যেতে পারবো না। আমি যাব কেমন করে বলো, এত বছর পর? সুশীলা, কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও তাতে কোনো দুঃখ হয় না। কিন্তু বহু বছর পর যখন যাব, আমি শূন্য হাতে কি করে যাব? স্বামী, তুমি কি বন্ধুর জন্য কিছু নিয়ে যাবে? হ্যাঁ, যদি কিছু এনে দিতে তুমি পারয় পায়, যদি কিছু এনে দিতে তুমি পারয় পায়, তবে সে করিতে পারি ওই দ্বারকায় গমন। ওই না, তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? দিতে পারবে কি? আমার প্রাণের কানা ভাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? প্রাণের কানা ভাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? তবে সে করতে পারি দ্বারকায় গমন। আমি তবে সে করতে পারি দ্বারকায় গমন। সুশীলা বললেন, স্বামী তুমি চিন্তা করো না, ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। মাগো, সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা। বিবাহের আগে তিনি শিবের পূজা করতেন। ভোলানাথকে বলেছিলেন, হে প্রভু, যদি সংসারে কখনো আমাকে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় পাঠাবে, তার যদি অর্থ না থাকে আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, মিথ্যা কথা যেন না বলে। পেয়েছেও তাই। সুদামা কোনোদিন কোনো সময়ে কোনো কারণে মিথ্যা বলতেন না মা। তাই সুশীলা বলছে, স্বামী থাকো তুমি ঘরে, চললাম আমি ভিক্ষা এনে দায় গৌর হরি বল। চললেন আঁচল পেতে ভগবানের জন্য ভিক্ষা করতে মা। ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না, জেনে রাখবেন। আপনার অনেক অর্থ আছে, আপনি মনে করছেন আমি ভগবানের সেবা দেব, কারোর কাছ থেকে সাহায্য নেব না। জেনে রাখবেন, এই অহংকার যদি আপনার মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচ করলেও সব বৃথা হয়ে যাবে। ভগবানের সেবা দিতে গেলে সবার আগে ত্যাগ করতে হবে হিংসা। হিংসা যত সময় আপনি ত্যাগ না করবেন, তত সময় কিন্তু ভগবানের সেবা মানে গোবিন্দ কিন্তু আপনার কোনো কিছুই গ্রহণ করবেন না। তাই চললেন আজ সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। গ্রামের মধ্যে অনেক কৃষ্ণ ভক্ত থাকে,
যেই না শুনেছে যে আজকের ভিক্ষা গোবিন্দ সেবাই লাগবে, কৃষ্ণ ভক্ত যারা তারা ছুটে এসে সুদামার স্ত্রীর আঁচলে কিছু শুকনো চিড়ে দিয়ে গেলেন মা। সেই শুকনো চিড়ে ঘরে এনে তার পরনের যে বসন, যে বস্ত্রটা আছে, সেই বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে সেই চিড়েগুলো পুটুলি বেঁধে দিলেন। তাই গৌর হরিব। আস্তে দেখবেন মা, আমরা সারাদিন ধরে নিজেদের সেবার জন্য ওই রন্ধনশালায় দিন কেটে যায়, তাই না? চব্বচস্য লোচ্চপিও রান্না করতে করতে বাড়ির 5 জন ব্যক্তি থাকলে 5 জনের 5 দুগুণে 10 পদে রান্না করতে সংসারে দিন চলে যায়। আর আজ সুশীলার তিনি কি করলেন, যতটুকু ভিক্ষা পেল পুরোটাই নিজের পরনের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিলেন। স্বামী, যে ভিক্ষা গোবিন্দের জন্য করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমি, আমি, আমার সন্তান কেউ সেবা করব না। যার জন্য ভিক্ষা করেছি আজ তার জন্য তুমি নিয়ে যাও। হা হা, সম্পূর্ণটা একটা পুটুলির মধ্যে দিয়ে সুদামার হাতে তুলে দিলেন। সুশীলা, তাহলে আমি ঘুরে আসি। যাও স্বামী, যাও। আমার বিশ্বাস নিশ্চয়ই গোবিন্দ তোমায় দেখা দেবেই দেবে। যাও। মনের দুঃখে সেই শুকনো চিড়ের পুটুলিটা নিয়ে দিনের পর দিন পথ চলে যায় সুদামা। চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে চেপে চলেছে রাস্তা দিয়ে, আর ডাকছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে কানা, দেখা দে ওরে আমার কানা, ওরে প্রাণের ভাই, ওরে কানাই রে, ওরে কানাই রে, একবার দেখা দে, দেখা দে, দেখা দে। একবার দেখা দে রে আমার ভাই কানাইয়া, একবার দেখা দে আমায়। ওরে জীবনে কত দিন দেখিনি তোমার, জীবনে কত দিন দেখিনি তোমায়, দেখা দে আমায়। তাই গৌর হরি বল, হরি বল। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। দ্বারকা এসে দ্বারকাবাসীকে ডেকে বলছে, ওরে তোরা বলতে পারিস এখানে এখানে সেই রাজবাড়িটা কোথায় আছে?
সবাই পথ দেখিয়ে দিচ্ছে, বা এই পথে যাও। ছুটতে ছুটতে দ্বারকা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে সেই রাজপ্রাসাদটা চোখে দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই রে, তুই এত বড় রাজ্যের রাজা, চেয়ে দেখ আমার দিকে, আমি যে দিন কাঙাল ভাই। বন্ধু, ভিক্ষায় কোন রকমে জীবন কাটে আমার, বড় আশা করে এসেছি তোর কাছে, তোর কি দেখা পাবো না কানাই? এত বড় রাজা হয়েছিস তুই, রাজহালে রয়েছিস, রাজভোগ সেবা করছিস, জানিস বন্ধু, তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছি, কি করে দেব তোকে বল? যে রাজভোগ সেবা করে সে আমার দেওয়া শুকনো চিড়ে কি করে খাবে? না না, আমি দিতে পারবো না। তাই চুরি করে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি, কি করে দেবে তাকে? ধীরে ধীরে দ্বারে এসে পৌঁছালো, চিন্তা করছে, কানাই, তুই কি আমার কথা মনে রেখেছিস? এই দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে, বলছে, দাঁড়ি, এখানে কি আমার কানাই আছে? द्वारपाल जिज्ञासा करछे, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। আরে দাঁড়ি, বল না এখানে কানাই আছে? अरे कानाई बनाई कोई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস যে কৃষ্ণ সেই তো কানাই। ওরে দ্বারপাল, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাই, একটু ঘর যেতে দে। যেই না বলেছে মা, দাঁড়ি তার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, শিশুকালের বন্ধু আমার কানাই, দ্বারপাল একবার গিয়ে বলে এসো, যদি সে আমায় চিনতে পারে একবার যেন ছুটে আসে। द्वारपाल की मां मृदु मृदु हास्य जय राधे जय राधे। आस्ते आस्ते अच्छा যাই হোক, একটা কথা আগে থেকে বলে দিই, সেটা হচ্ছে এই মেলার মধ্যে যে নাগরদোলনা এখনো আজ আসেনি, কাল আসবে। আপনারা যদি দুলতে চান কাল থেকে দুলতে পারবেন। তাই হরি বল হরি হরি বল, জয় রাধা। তো যাই হোক, সুদামা দাঁড়িয়ে আছে কোথায় মা? দ্বারকায় রাজপ্রাসাদের সম্মুখে। দ্বারপালকে বলে, দ্বারপাল একবার ভেতরে গিয়ে আমার বন্ধুকে বলে আয়, যদি আমায় চিনতে না পারে আমি ফিরে চলে যাব। द्वारपाल সুদামাকে বাইরে রেখে ভেতরে গেলেন কানাইকে আনতে, আহা কৃষ্ণের কাছে, মহারাজের কাছে বলতে। আর এদিকে কি হচ্ছে মা? ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না? সব জানেন। রুক্মিণী সত্যভামা যারা স্বামী রূপে গোবিন্দকে সেবা দেয়, তারা বলে উঠলেন, স্বামী তোমার দ্বারে তোমার প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে, কেন তাকে কষ্ট দিচ্ছ? দেখছো না পথে দাঁড়িয়ে কাঁদছে? রুক্মিণী সময় হোক, ঠিক যাব, অপেক্ষা করো, সময় না হলে আমি যেতে পারবো না। তাই রুক্মিণী সত্যভামা দুজনে গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে বাবা সুন্দর করে সাজাচ্ছে। আজ এই রাস পূর্ণিমাতে ভগবান যে রাস করেছিলেন, সকলের বাসনা পূর্ণ করেছিলেন। মা আসুন, আমরাও হৃদয় মন্দিরে ভগবানকে রেখে আমরাও তাকে সাজাবো, কেমন? তো আসুন, সাজছেন আমার গোবিন্দ, সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা। মহাজনের সাজানো চলছে মা। যখন সাজানো চলছে ঠিক সেই সময় এদিকে দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, মহারাজ, আপনার দ্বারে এক
ভিখারি এক কাঙাল এসে দাঁড়িয়েছে, সে নাকি আপনার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনার অনুমতি ছাড়া আমি তাকে আনবো কি করে? তাই আপনি অনুমতি করুন। ভগবান বললেন, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা, ভগবান বললেন, দ্বারপাল তুমি কি করে জানলে? ভিখারির বেশ দর্শন করে কাঙাল ভিখারি জানো সে কে? সে হলো আমার প্রিয় বন্ধু। যেই না বলা, সিংহাসন পরিত্যাগ করে এবার গোবিন্দ স্বয়ং নিজে চললেন সুদামার কাছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। আজ ধে ধে চলিল, মায়েরা উলুধ্বনি, ধে ধে চলিল, ধে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধীরে ধীরে চলিল। সুদামা বলে ধে ধে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা, সুদামা একটু দাঁড়া বন্ধু, একটু দাঁড়া। স্বয়ং ভগবান অনাদি আদি গোবিন্দ সোনার সিংহাসন পরিত্যাগ করে রাজপ্রাসাদের সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে কাঙাল ভিখারি বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। হরিবল হরিবল। বন্ধু এসেছিস, বন্ধু এসেছিস। এত বছর পর আমার কথা মনে পড়লো তোর। কিরে কেমন আছিস বল? সুদামা বলছে, কানাই এমন রাজা হয়ে আমাকে কেন জড়িয়ে ধরলি? জানিস না আমি যে ভিখারি, আমি যে কাঙাল, সারা গায়ে কত নোংরা, কত দুর্গন্ধ লেগে আছে। হরিবল। আমাকে জড়িয়ে ধরলে তুই ছেড়ে দে, আমার অঙ্গের নোংরা তোর গায়ে লেগে যাবে। ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে। কানাই বলছি, এত বছর পর তুই এলি, আমি তোকে ছেড়ে দেব? তুই কি বললি সুদামা? বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে। বন্ধু কেমন আছিস তুই? সুদামা বলছে, জানিস কানাই, এতদিন আমি ভালো ছিলাম না। তোকে যেই না দেখেছি, তোকে দেখা মাত্রই আমি অনেক ভালো আছি। কানাই এবার আমায় ছেড়ে দে, আমি চলে যাই। তোকে দেখবো বলে এসেছিলাম, দেখা হয়ে গেল। বিদায় দে ভাই, বিদায় দেবো মানে? এত বছর পর এলি, তুই যাবি না ভিতরে? না না, ওখানে আমি যেতে পারবো না। দেখছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ, ভিতরে যে অনেক রাজরানী আছে, আমি কি করে যাবো তাদের সামনে? কি বললি? চেয়ে দেখ, ওই দেখ রুক্মিণী সত্যভামা তোকে বরণ করার জন্য বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে। চল বন্ধু চল, ভিতরে চল। জোর করে সুদামাকে ধরে নিয়ে ভিতরে গেল। সুদামা ভিতরে যাবার পর রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। মা বরণ করবার পর স্বয়ং গোবিন্দ বন্ধুকে জড়িয়ে ধরে সোনার সিংহাসনের কাছে এসে বন্ধুকে সোনার সিংহাসনে বসায়। একবার অনুভব করুন মা, আমাদের একটু যদি অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, রাস্তা দিয়ে যদি কোনো ভিখারি, কোনো বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন নির্বাহ করে, পথের ধারে ভিখারিকে দেখলে আমরা বলি, দেখো আহা বড় অসহায়, বড় কাঙাল, ভিক্ষা করে দিন কাটে। কিন্তু বিচার করে দেখুন, যে ভিখারি গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, তাদেরকে আমরা কাঙাল কাঙালিনী মনে করি।
আমরা প্রাসাদে বসে থেকে তাদেরকে ভাবি এরা দিনহীন কাঙাল, কিন্তু একবার মনকে জিজ্ঞাসা করে দেখুন, প্রকৃতই যদি কেউ ভিখারি, কেউ কাঙাল হয়ে থাকে, যে সাধের তিনতলা বাড়ি তৈরি করে সেই ঘরে বসে বসে একজন সাধুকে বৈষ্ণবকে দেখে ভিখারি কাঙাল মনে করে, প্রকৃত যদি কেউ কাঙাল হয় সে হলো তারাই যারা ভগবানকে না ভালোবেসে এই পার্থিব জগতের বিষয়ের উপরে বসে আছে। কারণ তারা যখন ফিরবে খালি হাতে যেতে হবে মা। আর যে জন কৃষ্ণ নামের ভিখারি, মহাজন বললেন ধনী যদি থেকে থাকে সেই ধনী, যে জন কৃষ্ণ প্রেমের ধনী ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। আজ সুদামা এত বড় কাঙাল হয়েও, ভিখারি হয়ে আজ সে বসলো কোথায়? সোনার সিংহাসনে। তাহলে গরিব কে? সুদামা নাকি আমরা? কে গরিব কে দরিদ্র? সুদামা সোনার সিংহাসনে বসেছেন, যিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতেন, সেই হচ্ছে প্রকৃত ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। সোনার সিংহাসনে বসানো মাত্রই ভগবান বলে উঠলেন, সুশীলা, আহা রুক্মিণী, যাও সোনার থালা নিয়ে এসো। আমার বন্ধু সে মস্ত বড় পণ্ডিত, আজ এসেছে সে আমার ঘরে, আজ আমি তার চরণ ধৌত করব। আমরা কি দেখেছি মা? ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো ধারা, স্বয়ং ভগবান ভক্তের চরণ সেবা করছে। সুদামার চরণ তলে সোনার থালা পেতে দিলেন রুক্মিণী, আর স্বয়ং গোবিন্দ নিজের হাত দিয়ে এবার ভক্তের চরণ ধৌত করছে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা। হরি বল হরি বল। দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারে জল, দেখো চরণেতে দিল আজি সুদামায়ের চরণে দিল, আজি আনন্দয়া ধরি নারী, আনন্দয়ার ধরে নারী, ভক্তের যুগল চরণ সেবা করে, গোবিন্দের আনন্দয়ার ধরি নারী। গোবিন্দ হৃদয়ে ধরে আনন্দয়ার ধরে নারে, স্বর্ণ ভিখারির জল চরণেতে দিল, আজ স্বর্ণ ভিখারির জল চরণেতে দিল। স্বয়ং গোবিন্দ সুদামার দুটি চরণ নিজের হাতে তুলে নিয়ে নিজে হাতে চরণ ধৌত করছে। যখন চরণ ধৌত করছে মা, দেখছে চরণ থেকে রুধির ঝরছে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে প্রকৃত ভক্ত। আর চরণ ধৌত করছে, আর যখন চরণ ধৌত করছে সেই রুধির দেখে গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর বলছে, বন্ধু এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, বন্ধু আনতে পারিনি আমি, হরিবল হরিবল। কি করব বল, দিনহীন কাঙাল আমি, কোনো রকমে নিজের দিন কাটে। ভেবেছিলাম কিছু আনবো তোর জন্য, কিন্তু আনতে পারিনি কাঙাল। গোবিন্দ অন্তরে মনে মনে বলছেন, বন্ধু আমার জন্য শুকনো চিড়ে এনেছিস বটে,
কিন্তু তুই আমায় দিতে পারছিস না। হরি বল হরি বল। আমি জানি তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তাই তোর আমার শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যেটাই দেয় আমি তাতেই সন্তুষ্ট। আমাকে ভক্ত যেমন সেবা দেয়, বিদুরের ঘরে শাকন্য সেবা করেছি আমি, সবরীর এঠো কুল সেবা করেছি। মাগো রামায়ণে আপনারা রাম অবতারের কথাটা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। রামলীলাতে আছে সবরী যে ছিল সকলের লাঞ্ছিতা, সেই সবরী বনের ভিতরে একটা কুটিরের মধ্যে বাস করতেন। তাই প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের ভিতরে কুল পেড়ে নিজে আগে খেয়ে দেখতো এটা মিষ্টি না টক। যে কুলটা খেতে স্বাদ মানে সুস্বাদু মিষ্টি, অর্ধেকটা খেত আর বাকি এঠো অর্ধেক কুলটা গুছিয়ে রাখতো রামকে দেবে বলে। বন থেকে ফুল তুলে রাস্তায় ছিটিয়ে রাখতো, কুসুম চয়ন করে ছড়িয়ে রাখতো। কেন? রামচন্দ্র যখন আসবে আমার ঘরে যেন তার চরণে এতটুকু ব্যথা না লাগে। হরি বল হরি বল। ভগবান করুণাময় প্রভু রামচন্দ্র সেই কুঠিরে প্রবেশ করে সবরীর সেই এঠুকুল সেবা করেছিলেন তিনি। তাই ভক্তি ভরে যেটাই সেবা দেওয়া হয়, যদি ভক্তি ভরে দেওয়া হয় ভগবান তাতেই সন্তুষ্ট হলেও। তাই বলছে সুদামা মনে মনে বলছে তুই যখন আমায় দিলি না, আমি সময় মতো তোর আনা সেই শুকনো চিড়ে আমি ঠিক সেবা করে নেব। মুখে কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করবার পর স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সুদামাকে রাজভোগ সেবা দিলেন। সুদামার সেবা করার পর কৃষ্ণের ওই রাজমহলে শয়ন মন্দিরে গোবিন্দ নিয়ে গেলেন সুদামাকে। শয়নে গেলেন সুদামা, ঘুমিয়ে পড়লেন। ঠিক মধ্যরাত, সকলে ঘুমাচ্ছে প্রাসাদে। নির্জন সময় বুঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাঞ্ছা কল্পতরু ভগবান এক পা দু পা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করলেন। যেখানে সুদামা শুয়ে আছে ধীরে ধীরে তার পাশে গিয়ে সুদামার চরণের পাশে বসে বন্ধু সুদামার চরণ দুটি নিজের হাত দিয়ে সেবা করছে। কেন? আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, হরি বল হরি বল। না জানি চরণে কত ব্যথা হয়েছে। যদি একটু চরণ সেবা করি একটু ভালো করে ঘুমাবে। তাই ভগবান আজ ভক্তের চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে গোবিন্দ, আর মনে মনে বলছে বন্ধু হরি বল হরি বল। তোর কি অবস্থা হয়েছে বন্ধু? আমার কথা ভাবতে ভাবতে নিজের চরণে এত কাটা ফুটে আছে সেটাও তোর কোনো লক্ষ্য নেই। এত ভালোবাসিস তুই কিন্তু আমি কি করব? কাটাগুলো পরিষ্কার না করলে বন্ধু থাকবে কেমন করে? একে একে কাটা পরিষ্কার করছে মা, আবার লক্ষ্য রেখেছে পাছে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। স্বয়ং গোবিন্দ আমার ভক্তাধীন ভগবান, ভক্ত চরণে তিনি যুগে যুগে দাস হয়ে পড়ে থাকেন। আজ প্রভু নিজে হাতে সেই কাটা পরিষ্কার করছে। কাটা পরিষ্কার করতে করতে দেখছি একটা কাটা এতটা ভিতরে ঢুকে আছে, কিছুতেই সেটাকে জোর করে টেনে বের করতে পারছে না নিজের হাতে। কি করে বের করবে? কিছু মাথায় আনতে পারছে না। হঠাৎ চিন্তা করলেন, না না, এই কাঁটাটা যদি বেরই করতে হয়, হাত দিয়ে তো বের করতে পারছে না মা,
তাই তাড়াতাড়ি করে নিজের বদনটা চরণতলে নিয়ে গিয়ে সুদামার চরণতলে নিজের বদনে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটা ধরে জোর করে যেই না বের করেছে, সুদামার চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে, সুদামার যে কাপড়ের মধ্যে লোকানো সেই চিড়ের পুটলিটা সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, বন্ধু এর মধ্যে কি আছে? কই দেখি। হাতে করে তুলে যেই না খুলেছে, হঠাৎ সুদামা বলছে, কানাই কানাই আমায় ফিরিয়ে দে ভাই, ফিরিয়ে দে। দেখ এটা তুই খুলিস না, আমাকে দে বলছি, তুই আমার কাছে ফিরিয়ে দে, খুলিস না কানাই। আরে কি এনেছিস দেখি। খুলে দেখছে তার মধ্যে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমায় দিলি না। এ তুই কি করলি বন্ধু? তুই ঠিক করেছিস। জানিস, প্রতিদিন না ক্ষীর শহরে ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। আজ যে তুই চিড়ে এনেছিস, আমি একটু চিড়ে সেবা করব, একটু শান্তি পেতে চাই। ওরে ওই ক্ষীর শহর আর ভালো লাগছে না রে, আজ একটু স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। এই না হলে বন্ধু দাঁড়া, যেই না চিড়ে মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভিজে। কি রে, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? ঠিক করেছিস। আমি বুঝেছি, তুই এটা ভেবেছিস শুকনো চিড়ে আমি খাবো কি করে, নিশ্চয়ই আমার মুখে ব্যথা লাগবে, তাই তুই বুদ্ধি করে চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। আরে এই না হলে বন্ধুত্ব। ঠিক করেছিস ভাই। এমন সময় সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? কানাই, পথে আসতে আসতে তোর কথা চিন্তা করতে করতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখে নিতাই গৌর হরি বল, হরি বল। চিড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে কানাই, কেমন করে আমি দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই রে, আমি দেব বদনে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ভগবান বলিছে সুদামা, এ জগতে সবাই আমাকে ক্ষীর সরে ননি সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করিলাম সখা, কি
যে চিড়ে তুই দিতে দ্বিধা করছিস, যে চিড়ে তুই আমাকে দিতে পারছিস না, আগত কলি যুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। এই তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনো জীব, যদি কোনো কাঙালিনী, যদি কোনো রাজা বা কোনো মন্ত্রী যদি আমায় সেবা দিতে চায়, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মানুষায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা করলো মা? যে চিড়ে আজ তুই আমাকে দিতে পারছিস না, তোর দ্বিধা হচ্ছে কি করে দেব, আস্তে আগত কলিযুগে এই চিড়ে যত সময় ভক্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে রাজা হতে পারে, ভিখারিও হতে পারে। আস্তে মাগো, তাই সেই চিড়ে মানে শুকনো চিড়ে যদি মাটির মালসাই করে আমাকে সেবা দেয়, তবেই আমি সেবা করব, না হলে আমি সেবা করব না। এই কলিযুগে ভগবান মানে মহাপ্রভুর সেবা মানে ভোগ হয় যখন, কি সেবা দিতে হয়? চিড়ে দিতে হয় তো, মালসাই করে। যারা ধনী ব্যক্তি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা দিতে হবে। জয়নিতা, আমরা যখন সেবা করি আমাদের জন্য কত সুব্যবস্থা থাকে, থাকে না মা? ডাইনিং টেবিল রাখতে হবে, টেবিলের মাঝখানে ফুলের টব থাকবে, কত সুব্যবস্থা, না হলে আমরা সেবা করতে পারি না। আর যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কোন পাত্রে সেবা করে? মাটির মালসায়। কেন করলেন এই নিয়মটা? না যারা ধনী তারা সোনার থালা তৈরি করতে পারবে, কিন্তু যারা কাঙাল তারা যদি আমায় সেবা দিতে চায় কি করে দেবে তারা? তাই সকলের চিন্তা করে আজ তিনি এটাই বন্দোবস্ত করলেন, মাটির পাত্রে আমায় সেবা দিতে হবে, চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেবা করব। না তাই গৌর হরিবল হরিবল। তাই আজ সুদামা কৃষ্ণের কাছে রইলেন কিছুদিন মা। হঠাৎ একদিন গোবিন্দ রুক্মিণীকে বললেন, রুক্মিণী তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। বলো। রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন সে কিছু চাইবে না, তাই আমি কি করে তাকে দেব বলো? আমি তো কিছু মন চাইলেও দিতে পারছি না। তাই রুক্মিণী, তুমি যদি পারো তবে যাও, আমার বন্ধুর এই দারিদ্রতাটা দূর করে দাও। পারবে রুক্মিণী? সর্বসুখী সুখী করতে থাকে পারবে বলো? রুক্মিণী বলেন, কেন পারবো না, যদি আদেশ হয় আমি নিশ্চয়ই পারবো। সুদামা কিন্তু কিছুই জানে না বাবা। সুদামা গোবিন্দের কাছে থাকতে থাকতেই তার মধ্যে রুক্মিণী কি করলেন? বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন সুদামা। তাই গৌর হরিবল হরিবল। তাহলে বাবা, যদি প্রকৃতভাবে গোবিন্দকে কেউ ভরসা করতে পারে, ভালোবাসতে পারে, চাইবার কিছু দরকার হয় না গো। না চাইতে সব পাওয়া যায় যদি তাকে ভালোবাসা যায়। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অর্থাৎ তুমি ভরসা করলে গোবিন্দকে ভরসা করো, তাকে সার করো, তার উপরে নির্ভরশীল হতে হবে। আজ রাজপ্রাসাদ বানিয়ে দিল, কিন্তু সুদামা কিছুই জানে না। কিছুদিন কানার কাছে থাকবার পর যখন বিদায় নিচ্ছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, সুদামা চলে যাচ্ছিস ভাই, তবে যাওয়ার আগে আমার কাছে কিছু চেয়ে নিবি? না, তোকে দেখেছি এটাই আমার সুখ, আর আমি কিচ্ছু চাই না ভাই, এবার আমায় বিদায় দে, আমি যাই। যা যা বন্ধু যা, তবে দেখিস আবার আসিস কেমন?
যা, তোর কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই বলেটা কি? গাছতলায় কোনো রকমে আমার সংসার নিয়ে আমি আছি, কোনো রকমে দিনে প্রতিদিন ভিক্ষা করে যা পাই তাতেই দিন কাটে। এমন অবস্থা সবই জানে সে, এরপরেও কেন বলছে দুঃখ থাকবে না? ভাবতে ভাবতে যাচ্ছে। যেতে যেতে যেখানে সুশীলা সন্তানদের নিয়ে বসেছিল যে গাছতলাতে, সেখানে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছে না। কোথায় সে? কোথায় গেল সুশীলা? খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে একটা বিশাল প্রাসাদ তৈরি হয়েছে। ভেবেছে কোনো ধনী ব্যক্তি এসে হয়তো তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়? এই গাছতলাতেই তো ছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে যে উপর থেকে সুশীলা রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সুদামা। এ কি সুশীলা, এ বেশ তুমি কোথায় পেলে? স্বামী, দুঃখ পেও না। তুমি তোমার বন্ধুর কাছে কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে সর্বসুখী সুখী করেছে। এসো স্বামী। স্বামীকে বরণ করে ঘরে নিলেন। দুজনে রাধা গোবিন্দের যুগল সেবায় রত হলেন। জয় নিতাই, জয় গৌর। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। গাইছেন দুইজন